এর মধ্যে 5 জন আমার ধরছে, ধইরা মানে পুরো উলঙ্গ ভাবে করছে, পরে হাত ভাঙছে, মুখ বেঁধা, পরে আমার সাথে খারাপ করছে আর আমার মারধর করছে। তার তার জন্য আমি আমার জামাইরও বলি না, আমার জামাইয়ের কাছে একটু দূরে থাকা, আমার সকালবেলা আইসে আমি আমার দূরে থাকতে, আমার টাচ করিস না, এই কথা বলছি। আমার জামাই নাই যে কামে গেছে, আমার বাপ মা মাজারে 4 দোকান দিয়েছে, ওখানে গেছে। এর মধ্যে এরা সুযোগ পাইছে, সুযোগ পাই আমার লগে মানে 2 জন ঢুকছিল, রানা আর একটা ছেলে মাস্ক পরা ছিল, আমি তো নাম চিনি না, চিনতে পারিনি। রাতে 11টা বাজে ঢুকছে, ঢুকা মানে চাকু নিয়ে ঢুকছে, আমাকে ভয় দেখাইছে, ভিডিও করছে, আমার মানে আমার অনেক খারাপ কিছু করছে আমার সাথে। তো ভয় দেখাইছে, আমি আমার জামাইরাও বলি নাই যে আমার সাথে এরকম হয়েছে, এরকম এরকম আমি বলিনি। পরে তারপরের দিন আবার ওই একই ঘটনা, রাজির জামাই আইছিল, পরে আমার সাথে এরকম করছে। করার পর মুজিবর এরকম করছে আমার সাথে, করার পর আমি আন্টির এতবার ডাক দিলাম, আন্টি একটু আহেন আহেন আহেন, আন্টি কোনো কথাই শুনলো না, মানে কোনো গ্যারাজই নেই হ্যাঁ জামাইয়ের উপরে। হ্যাঁ এরকম করছে আমার সাথে, আমি আমার মানে অনেক ভয় দেখাইছে, ভিডিও ছেড়ে দেবো, মাইরা ফেলাইবো, আমার জামাইরা মাইরা লাইবো, এরকম করছে। এরকম করার পর আমি আমার জামাইরও বলি নাই। যেদিন ওই বাইক গেছি, মানে রাজিগো বাইক, মানে ম্যানেজার ওই বাইক, আমি তো আমার মার সাথে ঝগড়া করে আলাদা হয়ে গেছি না, ওই বাইক গেছি রাজিগো বাইক। আমি যেদিন গেছি তার 2 দিন পর আমার অনেক খারাপ খারাপ কথা বলতো, আর গোসল করতে গেলে দরজা নাই, তো গোসল করতে গেলে ইয়া দেওয়া লাগতো, উন্না দেওয়া লাগতো, কাশি না দিয়ে ভিতরে ঢুকে যাইতো। পরে আমি যে একদিন দেখছি, পরে আমার আসলে আমি জামা নিয়ে নিছি, পরে আর বউ বলছে, আর বউ কোনো গ্যারাজ্য করে না, মানে কোনো কথা বলে না জামাইরে। রাজি জামাইরে মানে রাজির জামাই আমার ঘরে ঢুকেছিল, মানে গোসলখানে ঢুকছে। পরে আমি বলছি রাজিকে, ঘটনা হয়েছে যে মেয়েটার সাথে 5 জনে মিলা মেয়েটারে মানে আকাম করছে আর কি মেয়েটার সাথে। যাই হোক, আমি ভাষাগুলো চেঞ্জ করে বলবো, আপনারা তো বুঝতেছেন যে কী করছে। আসলে মেয়েটার বক্তব্য শুনলেন। ঘটনা হয়েছে যে থানার পুলিশরা নাকি মামলাটা নয়সই করতেছে, ঘটনাটা সাভারে ঘটছে। তো সেইখানের যারা যারা কর্মরত আছেন বা যারা যারা এই বিষয়টা জানেন ইতিমধ্যে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা আসলে বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলেন বা জানেন যে আসলে ঘটনাটা কী হয়েছে। আসলে আমরা এই ঘটনার সুষ্ঠু একটা তদন্ত এবং এটার বিচার চাই। আমার কি যেন মনে হচ্ছে যে মেয়েটারও মনে করেন একটু গাবলা থাকতে পারে, যেহেতু 4 জন মানুষ গেছে, 2 জন মানুষ ভিতরে ছিল, বাইরে ছিল 2 জন। এরকম অনেক সময় হয় যে প্রেম প্রীতি থাকে, 2 জন ভিতরে যায় বা 1 জন ভিতরে যায়, আরেকজন বাইরে থেকে পাহারা দেয়, পরে মনে করেন বাইরেটারও মাথায় শয়তান চেপা ধরে, এই যে মনে করেন একটা কিছু হয়েছে। তো এরকম হইতে পারে, ব্যাপারটা আমি শিওর না। তবে যেহেতু মানে অভিযোগ উঠছে, সেহেতু এটা মনে করেন আইনের আওতায় আনা উচিত এবং আইন এখানে সর্বোচ্চ মনে করেন চেষ্টা করবে। একটা আইনজীবী দেখলাম মেয়েটার পাশে দাঁড়াইছে, একজন মহিলা আইনজীবী, তো ভালো করছে। অবশ্যই আমি মনে করি যে এটা নিয়ে যারা যারা আছেন, দায়িত্বরত আছেন, যারা যারা পুলিশ ফাঁড়ি বা থানায় যারা আছেন, তারা অবশ্যই এই বিষয়টা দেখবেন। কারণ দিন শেষে এটা সমাজের সমস্যা, এটা দেশের সমস্যা, এটা এই যে আমাদের অনলাইনে এই সমস্ত বিষয়গুলো ছড়াচ্ছে। ইতিমধ্যে রামিসা আজকে মনে হয় রায় হবে, তো এটার অবশ্যই একটা বিহিত হওয়া দরকার। ইভেন্ট প্রতিদিন অহরহ ঘটনা ঘটতেছে, বিশেষ করে এই যে মাদ্রাসায় হুজুরদের যে কাহিনীটা, ভাই এটা তো মানে বন্ধই হচ্ছে না, এটা বন্ধই হচ্ছে না। এই বিষয়টা মানে যে তো আগাছা মাদ্রাসা আছে, এগুলো সব বন্ধ করে দেওয়া হোক, একদম বন্ধ করে দেওয়া হোক। না হলে দেখলাম ওদিন 20টা সেলাই লাগছে নাকি পায়ে পথে, এমন কাহিনী ঘটতেছে ভাই। তো সকলে বিষয়টা একটু নজরদারি করবেন অবশ্যই।